হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পেজের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আমি অনেক খুশি হয়েছি। আর আমি প্রথম কাজ করছি, আমার খুবই উৎসাহিত দিচ্ছেন আপনারা, এই জন্য আমার খুব ভালো লাগছে। কারণ আমি প্রথমেই ভেবেছিলাম আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমি আস্তে আস্তে যখন কাজে মধ্যে ডুবে গেছি তখন আমার মনে হচ্ছে না, আমি পারবো, অবশ্যই পারবো আপনাদের সাপোর্ট পেলে। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপিটা হচ্ছে রোস্ট রান্না করা। আসলে রোস্ট রান্না একদম সাদামাটা মশলা দিয়ে রোস্ট রান্না করব আমি, যেটা ঘরেই সব সময় থাকে, আর সেটা দিয়েই আমি রোস্ট রান্না করব। আমি যেভাবে একদম সাদামাটা অল্প মশলার মধ্যে দিয়ে আমি রোস্ট রান্না করি সেগুলোই দেখতে থাকেন। আমি প্রথমে মাংসটা ভালোভাবে মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে ভালোভাবে, আমি লেবু দিয়ে ভালোভাবে এইগুলা আমি মেখে রেখেছিলাম। মেখে রেখে কিছুটা সময় রেখে দিয়েছিলাম। তারপর আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। মাংসটা এমন বেশিভাবে ভাজা যাবে না, বেশি ভাজলে মাংসটা অনেকটাই শক্ত হয়ে যাবে, এই জন্য খেতে ভালো লাগবে না। তো অল্প কিছুক্ষণ ভেজে নেবেন কালারটা আসা পর্যন্ত। তারপরে আমি আদা, রসুন, আপনার জিরা বাটা, এগুলো একসঙ্গে বেটে আমি দিয়ে দিয়েছি তেলের উপরে। তো ভালো করে তেলটা আমি কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়েছি। পানিটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা পানির সঙ্গে। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3-4টা দারচিনি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এক এক করে আমি মশলা মেশাবো। শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদটা দিব না, কারণ রোস্টে কখনো হলুদ মেশানো যায় না, কালারটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে হলুদটা দেওয়া যাবে না। তো আমি শুকনো মরিচের গুঁড়াটা দিচ্ছি, তাতেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এইগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে যখন মশলায় পানি ছেড়ে দেবে, তখন তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। তো আপনারা সবাই পারেন রোস্ট রান্না করতে। তারপরে আমি একদম সাদামাটা রোস্ট রান্না করছি, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি আমি যেভাবে খাই, কারণ আমার মশলা খাওয়া নিষেধ, এই কারণে আমি একদম এইভাবেই খাই। তবে আমার ছেলে মেয়ে খেয়ে খুব পছন্দ করে, তারা বলে যে না, এইভাবে ভালো আছে, ওরাও মশলা খেতে পারে না। তবে মশলা খাওয়া সবারই শরীরের পক্ষে উপকার নয়, অপকারী, কারণ মশলাটা মানুষের অনেক ক্ষতিই করে। তো আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কয়েক মিনিট কষিয়ে নেব, মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আমি তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আর এখন আমার তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিব। তো আমি দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটা আমার কাছে মনে হয় যে দুধটা একটু বেশি দিলে আমার কাছে বেশি টেস্টি মনে হয়, আর এর মশলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। কারণ রোস্টের যে মশলাটা থাকে, এই মশলাটা দিয়েই যদি পোলাও ভাত খাওয়া যায় তবে সেটা বেশি টেস্টি লাগে। আমার কাছে সেটা মনে হয়। কার কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আপনাদের কাছে যেরকমই লাগুক না কেন কমেন্টে বলবেন। তো আমি যেরকম রান্না করছি একদম সাদামাটাভাবে, আপনারাও ইচ্ছে করলে সাদামাটাভাবে রান্না করতে পারবেন। এইভাবে রান্না করে খেলে আপনি প্রতিনিয়তই রান্না করতে পারবেন। কারণ আমি দুধটা দিয়ে দিয়েছি, দুধটা বলক আসছে, তার মধ্যে আমি জাল করে নিয়েছি মিনিট 5। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, খানিকটা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলে টেস্টটা অন্যরকম আসে। আমি হালকা মরিচের গুঁড়া দিয়েছিলাম, যার কারণে এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, যাতে যদি অল্প ঝাল কম হয় তাহলে এই কাঁচামরিচের ফ্লেভারটা হবে সেটাই। তো ভালোভাবে আমি জাল করে নিচ্ছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর আমার রোস্টটা রান্না প্রায় শেষের দিকে। তো আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলা ছিল এখানে, ফল, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে আমি গুঁড়া মশলা করে রেখেছিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকেই, দেখেন আমি রান্না প্রায় শেষ করে ফেলেছি। তো আমার মতো যদি এরকম কেউ সাদামাটা রান্না করে খেতে চান তবে ট্রাই করে দেখবেন, একদম সাদামাটা, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আপনার অনেক কষ্ট করা লাগবে না, অনেক কিছু করা লাগবে না। আপনি হাতে বাসায় যেগুলো থাকে আপনারা উপকরণ, সেইগুলো দিয়ে আপনি রান্না করে ফেলতে পারবেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার মতো এরকম সাদামাটা রান্না করে খাবেন, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়, খেতে খারাপ লাগে না, খুব ভালোই লাগে। তবে অনেক সময় দেখা যায় যে মশলা অনেক দিলেই যে খেতে স্বাদ লাগে তা কিন্তু নয়।
তো অনেক সময় দেখা যায় যে মশলা কম দিলেও সেটা খেতে ভালো লাগে। আর মশলা খাওয়াটা বললাম শরীরের পক্ষেও উপকার নয়, উপকারী। তা দেখেন আমার লাস্টে রান্নাটা প্রায় শেষের দিকে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। কালারটা কিন্তু আমি হলুদ দিইনি, কিন্তু কালারটা কত সুন্দর আসছে। তো এইগুলা দিয়ে আসলে মশলাটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ভালো থাকবেন, সবাই ভালো রাখার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন আর ফলো করবেন। আসসালামু আলাইকুম।